দখল দূষণ আর পলিমাটি জমে ভরাট হয়ে গেছে পটুয়াখালীর অনেক ঐতিহ্যবাহী খাল। ফলে মিঠা পানির অভাবে শুষ্ক মৌসুমে অনাবাদি থাকছে শত শত একর জমি। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খাল। 2 যুগ আগেও এ জলাশয় দিয়ে চলাচল করত পণ্যবাহী ট্রলার। এ খালের পানি ব্যবহার করে শুষ্ক মৌসুমে ধান ও সবজি আবাদ করত অন্তত 5 গ্রামের মানুষ। কিন্তু দখল দূষণ ও পলি জমে খালটির প্রায় 2 কিলোমিটার ভরাট হয়ে গেছে। খাল শুকিয়ে যাওয়ায় পানির সমস্যা, 3টে ফসল ফলাইতে পারি, সেখানে আমরা এক ফসল ফলাই। যদি খনন না করে, যদি আমরা এই মাটি যদি অপসারণ করে দিতে পারি, যদি কেউ নিয়ে যায়, তাও যদি আমাদেরকে অনুমতি দিতে সরকারি ভাবে, তো আমরা এই খাল খনন করে আজকে পানি মজুতের একটা জায়গা হইতে। শুধু পাখিমারা খাল নয়, স্বাভাবিক পানি প্রবাহ না থাকায় জেলার অনেক খাল পড়েছে অস্তিত্ব সংকটে। মিষ্টি পানির অভাবে অনাবাদি থাকছে হাজার হাজার একর 3 ফসলি জমি। আর বর্ষা মৌসুমে খাল দিয়ে পানি নামতে না পারায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। বর্ষা মৌসুমে অনেক পানি জলাবদ্ধতায় থাকে, আর এই খরার মৌসুমে আমরা পানি না থাকার কারণে আমাদের এই এলাকায় অনেক আবাদি জমি অনাবাদি থাকে। এই খালটা সলিজের খাল, এই খালটার ভিতরে পানি ছাড়া হতো। এই খালটার পানি না যাওয়ার আমরা কৃষিকাজ করতে পারতেছি না এবং বড় যেতে পারতেছি না। খালগুলো যদি সরকারিভাবে খনন হতো তাহলে আমাদের এলাকার কৃষকরা কৃষিকাজে লাভবান হতো। পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার 16টি খাল খনন প্রকল্পের কাজ শুরু হয়েছে। ভরাট হওয়া সব খাল পর্যায়ক্রমে খনন করা হবে। মৎস্যের প্রজননের জন্য বা যেগুলো আমাদের কৃষিকাজের বা সেচ কাজের জন্য প্রয়োজন, বা আমাদের নেভিগেশন পারপাস হতে পারে, বা অনেক সময় ড্রেনেজ পারপাসে হতে পারে, যে খাল খনন করাগুলো বেশি জরুরি, সেগুলো আমরা খনন করার উদ্যোগ নিয়ে থাকি। খালগুলো দ্রুত খনন করে আগের অবস্থানে ফিরিয়ে আনার দাবি পটুয়াখালীর বাসিন্দাদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।